হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগতম। আমার আজকের আয়োজন কাতলা মাছের মাথা ভুনা। আমি যেভাবে এই মাছের মাথা রান্না করি তা এভাবে রান্না করলে খেতে ভীষণই মজার হয়ে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই দুটি কাতলা মাছের মাথা ভিনেগার ও লবণ দিয়ে ধুয়ে নিতে হবে। ভিনেগার না থাকলে লেবু দিয়েও পরিষ্কার করা যায়। তারপর মাথাগুলোকে ছুরি বা বটি দিয়ে কেটে নিতে হবে। মাছের মাথাগুলোকে কেটে নেওয়ার পর লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিব ও 1 চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মাছের মাথাগুলোকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে তাতে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে একটি পাত্রে উঠিয়ে নেব। তারপর একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিব। ফোড়নে শুকনা মরিচ, জিরা আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে নরম করার জন্য স্বাদমতো লবণ দিয়ে দিব। মাছের মাথাগুলো ভাজার অবশিষ্ট তেলটুকুও দিয়ে দিব। এই তেলের জন্য কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। কিছুক্ষণ নেড়ে নেব। নাড়তে নাড়তে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে তখন 1 চামচ করে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দেব। সব কিছু মিশিয়ে নেব। তারপর 1 চামচ মরিচ বাটা ও 1 চা চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরার গুঁড়া দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিট মশলাগুলো কষানোর পর 3 টেবিল চামচ টমেটোর পেস্ট দিয়ে দিব। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে এই গ্রেভির স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য 2 টেবিল চামচ টক দই দিয়ে দিব। এখন ভাজা মাথাগুলো মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে মাথাগুলো মিশিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট মৃদু আঁচে রান্না করে নেব। 15 মিনিট পর উঠানোর আগে কাঁচামরিচ, চিনি ও ঘি দিয়ে দেব। এখন নামিয়ে পরিবেশনের পালা। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কি আর বলবো, এক কথায় অসাধারণ। দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। আশা করি আপনাদের বাড়িতে এভাবে রান্না করে খাবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।